হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু ব্লগটা শুরুই করছিলাম প্রথমে মুড়ি মাখা দিয়ে। সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা এখানে হচ্ছে মুড়ি মাখা ছিল বলতেই মাখাচ্ছিলাম একটু সামান্য পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, লবণ। আমি একটু মুড়ি মাখার মধ্যে বিট লবণ দেই, এতে কিন্তু খুব মজা হয়। আর এখানে আমি মুড়ি মাখানোর মধ্যে কিন্তু ৩-৪ রকমের চানাচুর অ্যাড করি। এখন জাস্ট ২ রকমের একটা চানাচুর অ্যাড করেছি, বম্বের সুইটসের যে চানাচুরটা, আর আরেকটা চানাচুর আমাদের এদিকে কিনতে পাওয়া যায় সবকিছু মিক্স করা মোটা দানার, ওইটাও মিক্স করেছি। রসুনের চানাচুরটা মিক্স করি। তো আজকে রসুনের চানাচুরটা মিক্স করিনি, এগুলা দিয়েই মোটামুটি আর কি মুড়ি মাখাটা রেডি করছিলাম। আর আমি একটু বেশি করে মরিচ দিই, একটু ঝাল ঝাল হলে মুড়ি মাখাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই যে দেখেন কি সুন্দর আসলে দেখা যাচ্ছে মুড়ি মাখাটা, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। তো জাস্ট সন্ধ্যার নাস্তায় মুড়ি মাখাটা রেডি করছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখাচ্ছি যে কত রকমের চানাচুর দিয়ে আমি আসলে মুড়িটা রেডি করি। মুড়ি মাখাটা সবসময় খাওয়া হয়, আর সব রকমের চানাচুরটা এই জন্য সবসময় আনা হয়। নেক্সটে আমি যখন নতুন নতুন চানাচুর আনবো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব যে সব রকম চানাচুর এগুলো কোথা থেকে নিয়ে এসেছি, আপনারা যাতে নিতে পারেন আর কি। এরপরে সন্ধ্যার নাস্তাতে ছিল হচ্ছে পিঠা। এই পিঠাগুলা কিন্তু আমাদের বাসার পাশে বানায়, তবে আমার খাওয়া মতে আমার খাওয়া পিঠার মধ্যে এই পিঠাগুলো কিন্তু খুবই বেস্ট। এত সুন্দর, যেমন নরম হয় তেমন ফুলকো। চিতই পিঠা আসলে তেমন গ্যাসের চুলায় হয় না, বা আমরা বানাতেও পারি না, মানে আমাদের হাতে অত সুন্দর হয় না। এই জন্য দেখা যায় বেশিরভাগ সময় আমাদের কিনেই খাওয়া হয়। তো আনলাম আজকে আর কি, এই জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে সবই তো শেয়ার করি। তো ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এই যে পিঠাগুলা কিন্তু অনেক মজা। আর এখানে স্যুপ রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। দুপুরে ক্রিস্পি চিকেন ফ্রাই দিয়ে স্যুপ দিয়ে খাওয়া হয়েছে আর কি। তো মাঝে মাঝে খাবারের স্বাদ পরিবর্তন করার জন্য কিন্তু আমরা সবসময় বিভিন্ন রকম এটা ওটা খাবার চেঞ্জ করে খেয়ে থাকি। স্যুপটা কিন্তু ম্যাগির থাই স্যুপ। জাস্ট এটা গরম পানি করে স্যুপটা দিয়ে সামান্য একটু আদা কুচি, একটু হচ্ছে কর্নফ্লাওয়ার গুলাই দিয়ে একটা ডিম গুলাই দিলে কিন্তু স্যুপটা হয়ে যায়, এবং এটার স্বাদ খুবই খুবই সুস্বাদু হয়। আর এখানে নিয়েছিলাম ক্রিস্পি চিকেন ফ্রাই আর স্যুপ খেয়েছিলাম, বললাম না ক্রিস্পি চিকেন ফ্রাই করার জন্য বড় বড় কিন্তু মাংসের পিসগুলো নিয়েছিলাম, অনেক অনেক বড় বড় পিস। এগুলো দিয়েই কিন্তু হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো করেছি, সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আমার একটা ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক আগেই আমি আপলোড করে রেখেছি, চাইলে দেখতে পারেন। সেম প্রসেসে যদি আপনারা ক্রিস্পি চিকেন ফ্রাই করেন, ক্রিস্পি চিকেন ফ্রাই কিন্তু খেতে অনেক মজা হবে, একদম সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই হবে। তো এই যে মেরিনেট করা মাংসগুলো সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি, মুরগির মাংস যেভাবে রান্না করেন ওইভাবে। এরপর হচ্ছে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ময়দা যদি 1 কাপ নেন তাহলে কর্নফ্লাওয়ার দিবেন 1 টেবিল চামচ পরিমাণে, সামান্য একটু বেশি। এরপর সমস্ত হচ্ছে চিকেনগুলা একসাথে মেরিনেট করে নিব। এটার প্রসেসটা তো একটু ঝামেলার, তবে এটা খেতে কিন্তু খুবই মজা। ওই যে বললাম যে আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তো এই যে আবার পানিতে আবার ডুবিয়ে নিয়েছি। দেখেন আটা দিয়ে কোটিং করার পর কি পরিমাণে ক্রিস্পি হয়েছে, মানে দেখলেই বুঝতে পারছেন যে এটা ভাজলে আসলে কি ক্রিস্পি হতে পারে। তবে আমাদের এদিকে গ্যাসের এত পরিমাণ প্রবলেম যে হচ্ছে দেখা যায় কোনো কিছু করতে বসলেই মানে গ্যাস চলে যায়, এবং আমাদের এদিকে গ্যাসটা থাকেই না। এইজন্য ভাজতে বসে আসলে কেমন হবে এটা আমি বলতে পারছি না, তবে ভেজে দেখতে হবে যে কি অবস্থা হয়। তো এই যে দেখেন ভাজছিলাম, ভাজার পর মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। এই যে দেখেন ভাজার পর কিন্তু ক্রিসপিনেসটা খুব সুন্দরভাবে বজায় ছিল। তবে এটা কিন্তু মিডিয়াম, মোটামুটি মিডিয়াম হিটে ভাজতে হবে, এতে করে কিন্তু ক্রিসপিনেসটা খুব সুন্দর হবে, আরও বেশি ক্রিস্পি হবে। আমার গ্যাসের চুলা একদম গ্যাস এত কম ছিল আসলে, আমি অনেক কষ্ট করে ভেজেছি, তারপরেও কিন্তু অনেক অনেক মজাদার এবং অনেক সুন্দর হয়েছে। তো এই যে দেখেন এগুলা দিয়ে কিন্তু আজকে সারাদিনে খাওয়া দাওয়া নাস্তা সারাদিনে কী কী করলাম এইটুকুই শেয়ার করলাম। আর জাস্ট এখন 1 কাপ একদম ঘন দুধের চা, 1 কাপ এই চাটা, দুধের চাটা সবসময় খাওয়াই হয় সন্ধ্যার সময়। তো এইটুকুই আজকে সারাদিন কী করলাম এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।